Gulliver's Travel, Part 1, Chapter 4. Gulliver is named Man Mountain. তো মাউন্টেন মানে আমরা জানি অনেক উঁচু, যে উচ্চতাযুক্ত যে পর্বত তাকে মাউন্টেন বলা হয়। তো গালিভারের বোঝাই যাচ্ছে সাইজ হিসাবে তাকে সবাই ওখানে নাম দিয়েছে ম্যান মাউন্টেন। অ্যাট লাস্ট দ্য এম্পেরার কেম টু মিট গালিভার। অবশেষে রাজা গালিভারের সাথে দেখা করতে এলেন। অ্যান্ড হি ওয়াজ অ্যাকম্প্যানিড বাই মেনি রয়্যাল লেডিজ অ্যান্ড কোর্টিয়ার্স। তিনি তার সাথে আর কারা কারা এসেছিলেন? রয়্যাল লেডিজ বলতে তার রাজসভার যে রানীরা তারা এসেছিলেন, এবং তার রাজসভার যে সদস্যরা তারাও এসেছিলেন। অল ম্যাগনিফিকেন্টলি ড্রেসড ইন ক্লোথস এমব্রয়ডার্ড উইথ গোল্ড অ্যান্ড সিলভার। তারা ভীষণ জাঁকজমকপূর্ণ সবাই ড্রেস পরেছিল, যেগুলো কিনা গোল্ড আর সিলভার দিয়ে এমব্রয়ডারি করা ছিল, ডিজাইন করা ছিল। দ্য এম্পেরার হিমসেলফ হ্যাড ইন হিজ হ্যান্ড আ সোর্ড উইথ ইটস হিল্ট এনরিচড উইথ ডায়মন্ডস। এম্পেরারের হাতে একটা তরোয়াল ছিল, যার হিল্ট, তরোয়ালটাকে ধরার জন্য যে পোর্শনটা থাকে পেছনের দিকে সেটাকে হিল্ট বলা হয়, সেখানে একটা ডায়মন্ড খোদাই করা ছিল। দ্য অ্যাভারেজ হাইট অফ দ্য পিপল অফ দিস কান্ট্রি ওয়াজ অ্যাবাউট 6 ইঞ্চিস। ওই সেখানে লিলিপুটিয়ানসদের জায়গায় মানুষদের অ্যাভারেজ হাইট ছিল 6 ইঞ্চিসের মতো, 6 ইঞ্চির মতো। বাট দ্য এম্পেরার ওয়াজ টলার দ্যান দ্য আদার্স বাই অ্যাবাউট দ্য ব্রেথ অফ গালিভার্স নেই। তো ওই রাজার হাইটটা কিন্তু ওদের মধ্যে একটুখানি লম্বা ছিল রাজা, ঠিক আছে? তো এটা গালিভার বুঝতে পেরেছিলেন। His imperial majesty and Gulliver spoke to each other, but as usual they could not understand each other. রাজা আর গালিভার দুজনে একে অপরের সাথে কথা বলছিলেন, কিন্তু অ্যাজ ইউজুয়ালি ওরা কেউই কারোর কথা বুঝতে পারছিলেন না। হি ট্রাইড এভরি ল্যাঙ্গুয়েজ হি নিউ। গালিভার যা যা ভাষা জানতেন সব ভাষাই উনি বোঝানোর চেষ্টা করলেন। কি ভাষা গালিভার জানতেন? ল্যাটিন, ফ্রেঞ্চ, স্প্যানিশ, ইটালিয়ান অ্যান্ড অফকোর্স ইংলিশ। সব ভাষা দিয়েই বোঝানোর চেষ্টা করলেন, বাট ইট ওয়াজ নো ইউজ। কোনো ভাষাই কাজে লাগলো না। ইভেনচুয়ালি ইনস্ট্রাক্টরস ওয়ার অ্যাপয়েন্টেড হু উড টিচ হিম দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য লিলিপুটস। তো একজন ইনস্ট্রাক্টরকে রাখা হলো, যিনি কিনা গালিভারকে ওই লিলিপুটিয়ানসদের যে ভাষা সেই ভাষা শেখানোর জন্য তাকে অ্যাপয়েন্ট করা হলো। অল দিস টাইম দ্য পিপল হ্যাড অনলি সিন হিম ইন আ লেইং পজিশন, লাইং পজিশন। তো এই সময় মানুষেরা ওকে এতদিন পর্যন্ত শোয়া অবস্থায় সবাই দেখেছিল। ওয়েন হি স্টুড আপ দে ওয়ার ফিল্ড উইথ ওয়ান্ডার অ্যাট হিজ হাইট অ্যান্ড হি কেম টু বি রেফার্ড টু ফ্রম নাও অন অ্যাজ দ্য ম্যান মাউন্টেন। যখন এবার উনি গালিভার দাঁড়ালেন তখন ওনার হাইট দেখে সবাই তো চমকে গেল, এবং চমকে গিয়ে এবার কি করলো, ওনাকে একটা নাম দিল সবাই। নামটা কি দিল? দ্য ম্যান মাউন্টেন। Although Gulliver was a prisoner, Gulliver যেহেতু একজন বন্দী ছিলেন, they looked after him very well. যদিও গালিভার একজন বন্দী ছিলেন, তবুও ওনারা কি করতো, গালিভারের খুব ভালোভাবে দেখাশোনা করতেন। and made sure that he was supplied with enough food and drink. এবং একদম নিশ্চিত থাকতো তারা যে গালিভার যেন সব রকমভাবে খাবার আর ড্রিঙ্ক উনি যেন পেয়ে থাকে। Also a strong guard was appointed to protect him from the rabble and common folk who came in hordes to have a look at him. এবার গালিভারকে সবসময় প্রোটেক্ট করার জন্য একজন স্ট্রং গার্ডকে অ্যাপয়েন্ট করা হয়েছিল। কাদের কাছ থেকে প্রোটেক্ট করার জন্য? র্যাবেল মানে দেখো ডিসঅর্ডারলি ক্রাউড আর মব, অকারণ যে ভিড়গুলো হয় সেই ভিড়ের হাত থেকে রক্ষা করার জন্য। অ্যান্ড কমন ফোক বলতে লোকাল যে পিপল, তারা যে গালিভারকে দেখতে আসছিল সেই হাত থেকে বাঁচানোর জন্য, গালিভারকে রক্ষা করার জন্য একজন স্ট্রং গার্ডকে অ্যাপয়েন্ট করা হয়েছিল। এখানে কিছু মিনিং দেওয়া আছে। কোর্টিয়ার্স, অ্যাটেন্ডেন্টস, ঠিক আছে, যারা রাজসভার সদস্য তাদেরকে কোর্টিয়ার্স বলা হয়। হিল্ট হচ্ছে দ্য হ্যান্ডেল অফ এ সোর্ড অর ড্যাগার, বললামই, যেটা দিয়ে তরোয়াল ধরা হয় সেটাকে হিল্ট বলা হয়। ইনস্ট্রাক্টর, টিচার অ্যান্ড গাইড, ঠিক আছে, যিনি কিনা শেখান, গাইড করেন তাকে ইনস্ট্রাক্টর বলা হয়। র্যাবেল মানে তো বললামই। Once some wicked people shot their arrows at him and one narrowly missed his eye. এর মধ্যে কিছু দুষ্টু লোক কি করলো, ওনাকে তীর ধনুক ছুড়লো, যেটা কিনা একটা চোখের কাছে যেতে যেতে বেঁচে গেল। দ্য কলোনেল
দেন কট 6 অফ দ্য রিং লিডার্স। এই যারা এই কাজটা করলো, কলোনেল ওখানকার যে রুলিং ডিপার্টমেন্টে যারা আছেন, ঠিক আছে, ওদেরকে কলোনেল বলা হয়। ওই 6জন মানুষকে কী করলো, ধরে ফেললো, যারা কিনা এই কাজটা করেছিল। অ্যাজ পানিশমেন্ট হি টাইড দেয়ার হ্যান্ডস অ্যান্ড পুশ দেম টুয়ার্ডস গালিভার টু ডু হোয়াট এভার হি ওয়ান্টেড টু ডু টু দেম। এবার শাস্তি হিসাবে ওই 6জনকে বাঁধা হলো এবং গালিভারের দিকে তাদেরকে ঠেলে দেওয়া হলো। এবার গালিভার যা চান ওদের সাথে তাই করতে পারেন, এটাই ছিল তাদের পানিশমেন্ট। দ্য কলোনেল থট দিস উড বি আ গুড ওয়ে অফ পানিশিং দেম। এটাই ছিল ওদের শাস্তি দেওয়ার একটা ভালো উপায়। গালিভার পুট 5 of them in his pocket and holding the 6th in his hand. 5জনকে কী করলো, ওনার পকেটে রাখলেন এবং একজনকে কী করলেন, হাতে রাখলেন। টুক আউট হিজ পেন নাইফ, ওনার একটা ছোট্ট ছুরি ছিল, পেন নাইফ বলতে ছোট্ট ছুরি, ওটাকে উনি বের করলেন। হি দেন ওপেন্ড হিজ মাউথ, তারপর উনি ওনার মুখটাকে খুললেন হরেবলি, খুব ভয়ঙ্করভাবে। অ্যান্ড প্রিটেন্ডেড, অভিনয় করলেন কিংবা ভান করলেন, দ্যাট হি ওয়াজ গোয়িং টু কাট অ্যান্ড ইট দ্য লিটল ফেলো। উনি ওই যে ছোট্ট মানুষটা যাকে কিনা হাতে ধরেছিলেন ওকে কেটে খেয়ে ফেলবেন। You can imagine how frightened the creature was, and even the colonel looked on with fear and pain. তোমরা ভালো করেই বুঝতে পারছো যে যে ক্রিয়েচারটা ওনার হাতে ছিলেন তার ভয়ে ওনার অবস্থা কি হয়েছিল। ইভেন দ্য কলোনেলেরও অবস্থা কি হয়েছিল, ভয়ের চোটে আর কষ্টে। বাট গালিভার ডিড নট রিয়েলি মিন টু কিল অর ইট দ্য লিটল ম্যান, কিন্তু গালিভার কিন্তু আদৌ সে মানুষটাকে মারেনি এবং তাকে কেটে খায়ওনি। অনলি টু ফ্রাইটেন হিম, শুধুমাত্র তাদের ভয় দেখিয়েছিল। হি স্টপড লুকিং ফিয়ার্স, cut the strings that tied the man and gently let him down on the ground. উনি কী করলো, যে ভয়ঙ্কর অবস্থার ওনার যে চেহারা করেছিল, হা করে ওনাকে কেটে খাবে এরকম একটা ভয় চেহারা যে উনি করেছিল, ওটা উনি বন্ধ করলেন, নিজেকে ফিয়ার্স দেখানোর লুকিংটা বন্ধ করলেন এবং ওনার যে স্ট্রিংসগুলো ছিল, যে ছুরিটা বের করেছিল ওটা দিয়ে স্ট্রিংসগুলো কেটে ফেললেন এবং কী করলেন, আস্তে করে যে মানুষটাকে হাতে তুলেছিল তাকে আস্তে করে গ্রাউন্ডে নামিয়ে দিলেন। দ্য লিলিপুট ইমিডিয়েটলি র্যান অ্যাওয়ে অ্যাজ ফাস্ট অ্যাজ হি কুড। আচ্ছা, লিলিপুটটা কী হলো, সেই লিলিপুট যাকে কিনা নামিয়ে দিল গ্রাউন্ডে, সেই লিলিপুটটা যত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। হি পুট দ্য আদার 5 হু ওয়্যার ইন হিজ পকেট অন দ্য গ্রাউন্ড, যে বাকি যাদের 5জনকে উনি পকেটে রেখেছিল ওদেরকে উনি নামিয়ে দিলেন গ্রাউন্ডে। অ্যান্ড ফ্রিড দেম ইন দ্য সেম ওয়ে, ওদেরকে উনি ছেড়ে দিলেন। ওয়েন দিস ইনসিডেন্ট ওয়াজ টোল্ড অল অ্যারাউন্ড, এই ঘটনাটা যখন আশেপাশে সবার মধ্যে ছড়িয়ে পড়লো, সবাইকে বলা হলে, এভরিওয়ান ওয়াজ ভেরি ইমপ্রেসড বাই গালিভার্স কাইন্ডনেস অ্যান্ড জেনারসিটি। সবাই গালিভারের যেই দয়ালু ভাব, তার যে, এখানে দেখো জেনারসিটি বলতে এখানে বোঝানো হয়েছে তার যে মহানুভবতা, ঠিক আছে, এটার দ্বারা সবাই খুব ইমপ্রেসড হলো। এ স্পেশাল মেসেঞ্জার ওয়াজ অলসো সেন্ট টু দ্য এম্পায়ার উইথ দিস নিউজ, একজন বিশেষ খবরদারিকে রাজার কাছে এই খবরটা পৌঁছানোর জন্য পাঠানো হলো। ওয়েন হিজ এক্সেলেন্সি who was at a meeting with his council heard this news, he was full of praise of Gulliver. যখন রাজামশাই এই খবরটা শুনলেন, কাউন্সিলের সাথে ওনার মিটিংয়ে উনি জানতে পারলেন, তখন গালিভারের প্রতি ওনার কিন্তু অত্যন্ত গর্ববোধ হলো। দেয়ার হ্যাড বিন মেনি মিটিংস অফ দ্য কাউন্সিলের সাথে এরকম অনেক মিটিংই হেল্ড করা হয়েছিল। ওয়ার দ্য কিং অ্যান্ড হিজ অ্যাডভাইজার্স হ্যাড লং ডিসকাশন অ্যাবাউট গালিভার অ্যান্ড হোয়াট টু ডু উইথ হিম, যেখানে অনেক লম্বা ডিসকাশন চলেছিল যে গালিভারের সাথে কি করা যেতে পারে, ঠিক আছে। সাম ফেল্ট দ্যাট ফিডিং হিম ওয়াজ বিকামিং টু এক্সপেন্সিভ অ্যান্ড দেয়ার মাইট বি সুন বি আ ফ্যামিন ইন দ্য কান্ট্রি। অনেকে এদের মধ্যে বলেছিল যে এইভাবে এত দামি জিনিস দিয়ে ওনাকে যদি খাওয়ানো দাওয়ানো হয় এবং এইভাবে যদি চলতে থাকে তাহলে খুব তাড়াতাড়ি এই দেশে দুর্ভিক্ষ চলে আসবে, খাদ্যের অভাব। এখানে দেখো কিছু আছে, হর্ডেস মানে লার্জ গ্রুপ অফ ক্রাউড, বিশাল ভিড়। কলোনেল মানে অ্যান আর্মি অফিসার। ফিয়ার্স মানে ক্রুয়েল অর স্যাভেজ, ভয়ঙ্কর। ফেমিন মানে অ্যাকিউট শর্টেজ অফ ফুড, ওকে, খাদ্যের অভাব। He should therefore be killed either by starvation or shot with poisoned arrow. তাকে মেরে ফেলা উচিত। কিভাবে? তাকে ক্ষুধার্ত অবস্থায় রেখে কিংবা পয়জন অ্যারো দিয়ে তাকে শট করে ওনাকে মেরে ফেলা উচিত। বাট দেয়ার ওয়াজ অ্যান অবজেকশন টু দিস, কিন্তু এর বিরোধিতা হলো।
ইফ দে কিলড হিম হোয়াট উড দে ডু উইথ হিজ বডি, তাকে যদি মেরে ফেলা হয় তার বডি দিয়ে কি করা হবে। বাট আফটার দে হার্ড অফ দ্য 6 men whom Gulliver set free, কিন্তু তারপরে যে ঘটনাটা ঘটলো ওই 6জন মানুষের সাথে, ওদের গল্পটা যখন শোনা গেল, দে নো লঙ্গার রিগার্ডেড হিম অ্যাজ আ ডেঞ্জারাস এনিমি, কখনোই গালিভারকে তারা ডেঞ্জারাস এনিমি হিসাবে তারা লিড করলো না। In the meantime, Gulliver had learned a great deal of the language of the Lilliputians through his instructor, and he now asked the emperor to give him his liberty. এবার গালিভারকে ল্যাঙ্গুয়েজ শেখানোর জন্য যে ইনস্ট্রাক্টরকে রাখা হয়েছিল তার দ্বারা গালিভার বেশ কিছুটা ল্যাঙ্গুয়েজ শিখে গেছিল। এবার উনি তখন এবার রাজাকে জিজ্ঞাসা করলেন তাকে যেন ক্ষমা প্রার্থনা করে দিয়ে ওনাকে ছেড়ে দেওয়া হয়। The emperor looked kindly on Gulliver and said he would consult his council on the matter before agreeing. রাজা তখন বললেন আমি রাজি হতে পারি, কিন্তু তার আগে আমাকে একটু কাউন্সিলরদের সাথে আমাকে মিটিং করতে হবে, তারপরে আমি এই বিষয়ে রাজি হব। He had a council meeting where everyone agreed to free Gulliver except the admiral of the realm. ওখানে একটা সবাই মোটামুটি রাজি হয়ে গেল যে গালিভারকে ছেড়ে দেওয়ার জন্য, শুধুমাত্র অ্যাডমিরাল অফ রিয়ন, ওটা একটা পজিশন ছিল, সেই পজিশনের একজন লোক ওনার কি হলো, রাজি হলো না। ওনার নাম কি ছিল, স্কাইরে বলগোলাম, ঠিক আছে, উনি কিনা রাজি হলেন না। দ্য অ্যাডমিরাল ডিসলাইকড গালিভার, ওই অ্যাডমিরাল গালিভারকে ঠিক পছন্দ করতেন না। অ্যান্ড রিমেইনড হিজ এনিমি অলওয়েজ গালিভারকে নিজের শত্রু হিসাবেই দেখতেন। However, the matter was put to the vote, and except Skyresh, everyone voted for his liberty. ওনাকে ছেড়ে দেওয়ার ওপর ভোটটা বেশি পড়লো, শুধুমাত্র স্কাইরেস যেহেতু এই বিষয়ে কোনো সম্মতি জানাননি। একজনের অমতে কিছু হয় না, ভোট যেদিকে বেশি পড়ে সেদিকেই মতামতটা বেশি যায়, সুতরাং সবার মত অনুযায়ী গালিভারকে লিবার্টি দেওয়া হলো। But it was decided that first Gulliver must hand over everything that he possessed. কিন্তু এটা ঠিক হলো গালিভারের কাছে যা যা আছে সব কিছু দিয়ে দিতে হবে। ইন কেস হি হ্যাড এনি ডেঞ্জারাস উইপন্স উইথ হিম, হতেই পারে গালিভারের কাছে কিছু ভয়ঙ্কর কিছু অস্ত্র আছে, সেই সব কিছু যেন গালিভার প্রথমে দিয়ে দেয়, তাহলেই ওনাকে লিবার্টি দেওয়া হবে। দ্য এম্পেরার অফ কোর্স প্রমিস দ্যাট ইফ গালিভার লেফট দ্য কান্ট্রি ইট উড অল বি গিভেন ব্যাক টু হিম। এম্পেরার প্রমিস করলো গালিভারকে আপনি সব কিছু আমাদের দিয়ে দিলেও আপনি যখন আমাদের দেশ ছেড়ে চলে যাবেন সব কিছু আবার আপনাকে ফেরত দিয়ে দেবো। গালিভার রেডিলি এগ্রিড, গালিভার তো এগ্রি করে গেল, রাজি হয়ে গেল। হি টুক সাম অফিসার্স ইন হিজ হ্যান্ড and put them one by one into all his pockets so that they could search thoroughly. এবার কি করলো, প্রত্যেকটা পকেটে উনি কি করলো, গালিভার কিছু অফিসারকে তার প্রত্যেকটা পকেটে ঢুকিয়ে দিলেন যাতে ওরা খুব কেয়ারফুলি সার্চ করতে পারে, ভালোভাবে সার্চ করতে পারে যে ওনার পকেটে কি কি আছে। ইভেন সাচ সিম্পল থিংস অ্যাজ আ কম, আ রেজার অর আ পেন নাইফ with which to cut up meat looked dangerous to them because everything was so big. পকেটে ছিল তার চিরুনি, রেজার, পেন নাইফ, কিন্তু এগুলো ওনাদের কাছে ভয়ঙ্কর বলে মনে হচ্ছিল কারণ এগুলো সাইজে কিন্তু বেশ বড় বড় ছিল। আর পেন নাইফটা উনি কী করেছিলেন, মিট কাট করেছিলেন যেটা দিয়ে, সেগুলো ওই ছোট হওয়া সত্ত্বেও ওদের কাছে সাইজে যেহেতু বড় ছিল গালিভারের মানে সাইজ অনুযায়ী, এই জন্য ওদের কাছে বিষয়টা কিন্তু খুবই ভয়ঙ্কর ছিল। For example, they describe the teeth of the comb as large poles because you must remember how small they were. এই যে চিরুনির যে দাঁতগুলো সেগুলো তাদের কাছে একটা লম্বা লম্বা লাঠি বলে মনে হলো, কারণ তাদের সাইজ যে কী ছিল সেটা আমরা আগেই জেনেছি। অ্যান্ড দ্য কম্ব ওয়াজ সো বিগ কম্পেয়ার টু দেম, চিরুনিটা ওদের সাইজ হিসাবে কতটা বড় সেটা আমরা বুঝতেই পারছি, এই জন্য তারা ওই কমটা দেখেও তারা ভয় পেয়েছিল। দে ডিড নট নো হোয়াট টু মেক অফ দ্য ওয়াচ, ঘড়িটা কি সেটা কিন্তু ওরা আদৌ জানতো না। ইট ফিল্ড দেম with amazement and the sound of its ticking seemed like the noise of a huge machine. ওরা তো দেখে ঘড়িটা দেখে ওরা বেশ অবাক হয়ে গেল, এবং এর যে টিকিং সাউন্ডটা, ঘড়ির যে আওয়াজটা হয় ঠিক আছে টিকটিক করে, সেই আওয়াজটা ওদের কাছে যেন হিউজ মেশিনের আওয়াজ বলে মনে হলো। when they found that Gullivers often consulted it, they thought that maybe it was some god to whom he repeatedly went to for advice. এবার গালিভার যখন এক্সপ্লেন করলো ওয়াচটা কি এই বিষয়ে, তখন ওরা ভাবলো এটা নিশ্চয়ই ভগবান হবে যার সাথে কিনা গালিভার মাঝে মাঝে অ্যাডভাইস পাওয়ার জন্য কনসাল্ট করে।
অ্যাট লেন গালিভার ওয়াজ গিভেন হিজ লিবার্টি, কিছুক্ষণের মধ্যে গালিভারকে লিবার্টি দেওয়া হলো, ছেড়ে দেওয়া হলো, বাট হি হ্যাড টু প্রমিস দ্যাট হি উড নট লিভ দ্য আইল্যান্ড উইদাউট দেয়ার পারমিশন। তারা গালিভারকে দিয়ে প্রমিস করিয়ে নিল যে গালিভার ওদের পারমিশন ছাড়া যেন কিছুতেই এই আইল্যান্ডটা না ছাড়ে, অ্যান্ড দ্যাট হি মাস্ট বি দেয়ার আলাই আগেনস্ট এনিমিস। এবার এনিমিসদের আগেনস্টে গালিভার যেন ওদেরকে হেল্প করে, লাই মানে হচ্ছে বন্ধু হিসাবে তারা যেন তিনি যেন ওদেরকে হেল্প করে সে বিষয়ে তারা প্রমিস করিয়ে নিল। অলসো দ্যাট হোয়াট এভার হি ওয়েন্ট আউট ফর এ ওয়াক ইন দ্য ক্যাপিটাল, এবার গালিভার বের হলো ক্যাপিটালটা ঘুরে দেখার জন্য। হি উড হ্যাভ টু গিভ অ্যান অ্যাডভান্স নোটিস, যখনই উনি ক্যাপিটাল ঘুরতে বেরোবেন, জায়গাটা ঘুরতে বেরোবেন, তাকে আগের থেকে নোটিশ দিতে হবে, সো দ্যাট দ্য পিপল স্টেড ইনডোর্স, যাতে ওখানকার মানুষেরা বাড়ির ভেতরে থাকতে পারে, আদারওয়াইজ হি মাইট অ্যাক্সিডেন্টালি ট্রাম্পল দেম, হতে পারে যদি নোটিশ না দিয়ে যদি উনি বেরিয়ে যান তাহলে তার পায়ের তলাতেও কেউ কেউ চলে আসতে পারে। তো এই কারণে গালিভারকে বলা হয়েছিল যে বেরোনোর আগে যেন নোটিশটা দিয়ে তারপর বেরোন। তো দিস was the explanation chapter 4 part 1. I will explain the next chapter in the next video. Till then, take care and bye.